আসসালামু আলাইকুম। আজকে জিলাপি তৈরির সবচাইতে সহজ রেসিপি নিয়ে আসছি, তাও বেসন দিয়ে। কোনো রেস্টে রাখতে হবে না, সাথে সাথেই বানানো যাবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হচ্ছে। ইনস্ট্যান্ট জিলাপি আমি তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু দু ধরনের জিলাপি তৈরি করে দেখাবো, দই দিয়ে, টক দই দিয়ে করব, আবার দই ছাড়াও করব। তো আশা করছি স্কিপ না করে সঙ্গেই থাকবেন। এগুলো হচ্ছে দই দিয়ে যেগুলো বানিয়েছি, ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আর ভেতরে কিন্তু রসালো ভরা, মানে রসালো হয়েছে এবং ক্রিস্পিও হয়েছে। আর এগুলো হচ্ছে যেগুলো আমি কেক ডেকোরেশনের জন্য যে নজেলগুলো ব্যবহার করা হয় ক্রিমের জন্য, সেই নজেল দিয়ে করেছি, সেজন্য কিছুটা চিকন হয়েছে, বাট খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। তো এখানে আমি চিনি নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ। এখানে চিনি কিন্তু 2 কাপ পরিমাণেও দেওয়া যাবে। আমি যেহেতু 2 কাপ বেসন দিয়ে করব, তো কিছু কিন্তু আমি রেখে দেবো, শিরায় দেবো না। আমার মেয়ে এমনিতে পছন্দ করে, সেজন্য আমি 1.5 কাপ পরিমাণে দিয়েছি। 1.5 কাপ চিনিতে দিয়েছি 1 কাপ পানি। এবারে খুব ভালোভাবে বলক তুলে নিব। কয়েকটা বলক ওঠার পরে চামচে কিছুটা নিয়ে দেখব, কোনো একটার দুইটার করব না, মানে হালকা কিছুটা তারের মতো হচ্ছে কিনা। যেহেতু পানিটা আমি কম দিয়েছি, সেজন্য বেশি একটা জাল করতে হবে না। তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এবারে কয়েক ফোঁটা আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দিলে কিন্তু চিনির শিরাটা জমে যাবে না, সেই জন্যই দেওয়া। আর চাইলে এখানে এলাচ, দারচিনি দিতে পারেন, তো আমি এগুলো দিচ্ছি না। এখানে শুধুমাত্র ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা চাইলে নাও দিতে পারেন। তো এই ঘিটা দেওয়াতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে এবং জিলিপি যখন শিরায় দেওয়া হবে তখন একটা গ্লেজও দেবে, তো সেই জন্যই দিয়েছি। তো এবারে আমি মূল প্রসেসে চলে যাচ্ছি। এই শিরাটা ঠান্ডা হয়ে যাবে। এখানে একটি বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ বেসন। 2 কাপ পরিমাণ বেসন দিয়ে যদি আপনারা করতে চান, তাহলে শিরা কিন্তু 3 কাপ চিনি দিয়েই লাগবে। তো আমি শিরা কিছুটা কম দিয়েছি, বলেই দিলাম যে কি জন্য দিয়েছি, সবগুলো শিরায় দেব না তাই। এবারে 1 চামচ চিনি দিয়েছি। তো এটা একটা টিপস, যদি এই পর্যায়ে চিনিটা দেওয়া হয় তাহলে কিন্তু অনেক ক্রিস্পি হবে জিলিপিটা। আর এখানে দেখতে পাচ্ছেন কিছুটা আমি জর্দার কালার দিয়ে দিচ্ছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। কালারটা চাইলে চিনির শিরার সাথেও মেশাতে পারেন, তো আমি ব্যাটারেই মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চা চামচ। তো এই বেকিং সোডাটা দেওয়ার পরে ভিনেগার দিয়ে দিব। যদি আপনারা চান শুধুমাত্র টক দই দিয়ে করতে, তাহলে ভিনেগারটা না দিলেও হবে। তো আমি ভিনেগার দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিয়েছি ভিনেগার। তো সব কিছুকে খুব ভালোভাবে এবারে মিক্স করে নিব। যদি স্কিপ করে করে দেখেন, এই সহজ রেসিপির জিলিপিটা কিন্তু ঠিক মতো বানাতে পারবেন না। তো আশা করছি সঙ্গেই থাকবেন, তাতে করে কিন্তু আপনারাই উপকৃত হবেন। তো আমি সব কিছুকে হাতে একটু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণ কাজ হাতেই করব, কারণ যেহেতু ইনস্ট্যান্ট বানাবো, সেজন্য আমি হাতে ভালো করে সামান্য কিছুটা পানি দিয়ে দিয়ে কষলে কষলে, খুব ভালোভাবে কষলে কষলে আমি এই ডোটা তৈরি করে নেব। একটা কথা বলে রাখছি, চাইলে সসের যে বোতল আছে সেটা দিয়েও করতে পারেন, অথবা বোতলের খালি বোতলের মুখটা ছিদ্র করেও বোতলে ভরেও জিলিপিটা করে নিতে পারেন। আবার পলি জাতীয় যত ব্যাগ আছে সেই ব্যাগে ভরেও করতে পারেন। আমি হাতে কিন্তু পুরাটা কাজ করতেছি এবং এই পর্যায়ে এরকম হয়েছে। তো আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আমি কিছুটা পাতলা রেখেছি, কারণ আরও একটা জিনিস অ্যাড করব, সেই জন্য কিছুটা পাতলা রেখেছি। তো একটা কথা বলে রাখছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন, তাতে কিন্তু আমার সব নতুন নতুন মজাদার ও সহজ রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ লাইক করে দেবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন একটি বাটিতে আমি দই নিয়ে নিয়েছি, সেখান থেকে কিছুটা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে। ভাবতে পারেন দই আর ব্যাটারটা প্রায় সমান সমান, আসলে আমি আপাতত এই দইয়ের সাথে কিছুটা ব্যাটার মিশিয়ে নিচ্ছি। পরে কিন্তু যে বড় বোলের যে ব্যাটারটা দেখতে পাচ্ছেন, সেই ব্যাটারটা পুরাটা দিয়ে বানাবো না, কিছুটা রেখে দিব। তারপরে কিন্তু ছোট বাটির ব্যাটারটা বড় বাটির ব্যাটারের সঙ্গে মিক্স করে নিব। প্রথমে এই ব্যাটারটা দিয়ে কিছু জিলিপি আমি তৈরি করে দেখাবো। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ময়দা। তো দেখতে পাচ্ছেন কিছুটা আমি পাতলা রেখে দিয়েছিলাম, সেজন্যই যে সবশেষে ময়দাটা অ্যাড করব। ময়দা দিয়েছি 1/3 কাপ।
ময়দা দিয়ে এবারে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর বাটির যে দইয়ের যে মিক্সচারটা আছে এই দইয়ের ব্যাটারের সঙ্গেও কিন্তু ময়দা দিয়ে আবারও মিশিয়ে নিব। তো এবারে দেখতে পাচ্ছেন আমি কোনো রেস্টে রাখিনি, আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন। এবারে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি, তেলটা হাত দিয়ে দেখে নিলাম গরম হয়ে গিয়েছে। সেই পর্যায়ে আমি জিলিপিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠছে এবং দেওয়াটাও মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো সাথে সাথে ইনস্ট্যান্ট এত মজার জিলাপি এত সুন্দর করে বানানো যায় আসলে যদি আপনারা খুব ভালোভাবে ভিডিওটি ফলো করেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজে ইজিতে এই জিলিপিগুলো তৈরি করে নিতে পারবেন। আর আমার চুলার আঁচটা কিন্তু প্রথমে আমি মিডিয়ামে রেখেছি, তারপরে কিন্তু কিছুটা কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু জিলিপিগুলো ক্রিস্পি করে ভাজা হবে না, সুন্দর করে ভাজা হবে না, এক পাশ দিয়ে পুড়ে যেতে পারে। তো আমি যখন প্রথম পর্যায়ে মিডিয়ামে রাখার পর কিছুটা কিন্তু কমিয়ে দিয়েছি একটু পরে এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। ফ্রাইটা যতটা পারফেক্ট হবে জিলিপিগুলো ততটাই বেশি সময় ধরে মুচমুচে থাকবে। তো আমি 3 দিন আগেও কিন্তু জিলিপি বানিয়েছিলাম, শেয়ার করা হয়নি। এই জিলিপিগুলো এখনও কিন্তু আমার ক্রিস্পি আছে, বিশ্বাস করবেন কিনা জানি না। 3 দিন আগের জিলিপি আমার এখনও ক্রিস্পি আছে। তো যাই হোক আমি এবারে শিরায় দিয়ে দেখিয়ে দিচ্ছি। শিরাটার মধ্যে কিন্তু তেল থেকে জিলিপিটা উঠিয়ে সাথে সাথে ইনস্ট্যান্ট দিয়ে দিতে হবে জিলিপিটা গরম থাকা অবস্থায়, তাহলে জিলিপির ভিতরে শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো আমার এই ব্যাটার দিয়ে কিন্তু অনেকগুলো জিলিপি হয়েছে মাশাআল্লাহ। তো আপনারা চাইলে 1 কাপ দিয়েও করতে পারেন, তো আমি একটু বেশি করে করেছি। তো সেমভাবে সবগুলোকে করে নিব। এগুলো কিন্তু হচ্ছে যেগুলো আমি দইয়ের সঙ্গে মিক্স করে রেখেছিলাম, দই দিয়ে দইয়ের জিলিপিগুলো তৈরি করে নিচ্ছি। এবং এখনই ভিডিওটি ছেড়ে যাবেন না, শেষে কিন্তু আমি দই ছাড়া জিলিপিগুলো কেমন হয়েছে সেগুলো করে দেখিয়ে দিব। তো সবগুলোকেই কিন্তু আমি ওঠানোর পরেই সঙ্গে সঙ্গে শিরায় চুবিয়ে নিব। তো এখানে দইয়ের জিলিপিগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এবারে এই দেখতে পাচ্ছেন আমি একটা নজেল নিয়েছি ছোট ছিদ্রযুক্ত, এই ছোট ছিদ্রটার জন্যই কিন্তু জিলিপিগুলো অনেক চিকন হবে, মানে একটু রেশমি জিলাপির মতো আর একটু ফুলের মতো বাঁকা বাঁকা হয়ে পড়ছে। তো যাই হোক এই জিলিপিগুলো খেতেও কিন্তু বেশ মজার, অনেক ক্রিস্পি হয়, আমার মেয়ে খুব পছন্দ করে। তো এইগুলো আমি এইভাবে করে নিচ্ছি এবং এগুলোই বানাতে বানাতে আমার বাচ্চারা খাচ্ছিল, ওরা পছন্দ করেছে, সেজন্য এগুলো আমি একটু বেশি করে বানিয়েছি। আর দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে ফ্রাইটা করে নিচ্ছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালোভাবে ফ্রাইটা করে নিতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি মুচমুচে থাকবে, নেতিয়ে পড়বে না জিলিপিগুলো। আমার 3-4 দিনেও যেহেতু কিছু হয় নাই, তো আরও বেশি দিন গেলেও কিছু হবে না। তো দেখতে পাচ্ছেন এই জিলিপিগুলো কেমন হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।